বঙ্গ বিজেপি সরকারের অ্যাকশন, কারাবন্দির আতঙ্কে মাননীয় ভাইপো। রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠনের পর এক সপ্তাহ কাটেনি, কিন্তু এর মধ্যেই অলরাউন্ডার পারফরম্যান্স ও একের পর এক কড়া সিদ্ধান্তে সিস্টেম কাঁপিয়ে দেওয়ার বার্তা দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত 9 মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তার সরকার ঝোড়ো গতিতে কাজ শুরু করেছে। তাতেই স্পষ্ট নতুন সরকারের আসল এজেন্ডা। আরজিকর কাণ্ডে 3 আইপিএসকে সাসপেন্ড, ভারত বাংলাদেশ সীমান্তে জমি হস্তান্তর কিংবা বেআইনি নির্মাণের বিরুদ্ধে বুলডোজার নীতি। প্রথম সপ্তাহেই একের পর এক চমক রাজ্যের নতুন শাসক দলের। দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে বিজেপির সরকার। ইতিমধ্যে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে তদন্তকারী আধিকারিকরা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় রথীন ঘোষ শুক্রবার ইডি দফতরে গিয়েছিলেন। শান্তনু সিনহা বিশ্বাস বর্তমানে পুলিশের জালে। গর্গ চট্টোপাধ্যায় পুলিশের হেফাজতে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর এই যে লাগাতার গ্রেফতার, তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এরপর কার পালা? কে যাবেন শ্রীঘরে? কথায় বলে কান টানলে মাথা আসে। এখন প্রশ্ন হচ্ছে, সুজিত, গর্গ, শান্তনু এরা সেই কান নয় তো? এবার অভিষেক কি পরবর্তী টার্গেট তদন্তকারীদের? কারণ ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি থেকে কয়লা পাচার বিভিন্ন ক্ষেত্রেই নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিকবার তাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী দল। বেশ কয়েকজন তৃণমূল মুখপাত্র আবার ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছে। আর যাদের অন্যতম টার্গেট, আগামীতে এই তদন্তের গতিপথ রওনা দেবে অভিষেকের শান্তিনিকেতনের অভিমুখে। তৃণমূলের দুর্নীতির মূল পাণ্ডা কি তবে মাননীয়ার ভাইপো? কারণ শুক্রবার অভিষেকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। অভিযোগ, নির্বাচনী প্রচারের সময় তিনি প্ররোচনামূলক বক্তব্য রেখেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে প্রচ্ছন্ন হুমকিও দিয়েছেন। রাজীব সরকার নামের এক সমাজকর্মীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে সাব ইন্সপেক্টর সোমনাথ সিংহ রায়কে। শান্তিনিকেতন এখন প্রহরীহীন। এবার কি তাহলে শান্তিনিকেতনের ভিতরে তদন্ত করার পর আরও কিছু সামনে আসবে? উত্তর দেবে সময়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।